কাতারে কিভাবে দাঁড়াবেন আপনি? কিছু কিছু মানুষ দেখা যায় যখন সালাত শুরু হয় তখন দেখা যায় ডান পাশে মানুষ অনেকলা হয়েছে, বাম পাশে মানুষ নেই, এরকম আছে না? আছে কি না? তো হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ডান পাশে রহমত বর্ষিত করা হয়, একটি হাদিস উল্লেখ করা হয়েছে। তাই মানুষ ডান পাশে বেশি বেশি মানুষ দণ্ডায়মান হয়, কথা ঠিক। কিন্তু ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য শরীয়ত এটা অনুমতি দেয়নি। মানে ওই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আপনি ডান পাশে না দাঁড়িয়ে বাম পাশে দাঁড়াবেন, এটা শরীয়ত আপনাকে অনুমতি দেননি। মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, কাতারে দাঁড়ানোর নিয়ম হচ্ছে যদি দুইজন ব্যক্তি হয়, যদি জামাত সহকারে সালাত আদায় করে, তাহলে একজন ইমামতি করবে, আরেকজন কী হবে? মুক্তাদি হবে, তাই না? তাহলে দুইজন পাশাপাশি দাঁড়াবে। তো যিনি মুসল্লি থাকবেন, মুক্তাদি থাকবেন, তিনি কি বাম পাশে দাঁড়াবেন না ডান পাশে? কি ডান পাশে না? এই হাদিস থেকে বোঝা যায় শুরুটা ডান পাশ হতে হবে। শুরুটা কি হতে হবে? ডান পাশ হতে হবে। তাহলে যিনি ইমামতি করবেন সে থাকবে বাম পাশে, যে মুক্তা দিবেন সে থাকবে ডান পাশে। এটা শুরু। আচ্ছা, যদি তিনজন হয়ে থাকে মুসল্লি, তাহলে কিভাবে দাঁড়াবেন? তাহলে একজন সামনে থাকবে আর দুইজন পিছনে। পিছনে কিভাবে দাঁড়াবেন? একজন থাকবে ইমাম সাহেবের বরাবর একজন ব্যক্তি, আর আরেকজন থাকবে তার ডানে না বামে? ডানে। জাযাকাল্লাহু খায়রান। কথা বুঝতে পারছেন? এখন পরে যদি আরেকজন ব্যক্তি আসে সালাতটা ধরার জন্য, তাহলে সে কোথায় দাঁড়াবে? হ্যাঁ, রাইট। এটা আপনারা জানেন আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মুসল্লি আছে ডান পাশে আগে শেষ করে দিচ্ছি, আছে না? কথা হচ্ছে শুরুটা এ পাশে শুরু হবে, একজন দাঁড়াবে, আরেকজন যদি আসে তার ও পাশে দাঁড়াবে, আরেকজন যদি আসে সে কোন পাশে দাঁড়াবে? ডান পাশে। আরেকজন আসলে বাম পাশে। এইভাবে কাতার আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যাবে। তবে সাবধান, সামনের কাতারকে ফাঁকা রেখে পিছনে দাঁড়াবেন না। কিন্তু এমন কিছু আমরা দেখতে পাচ্ছি, তাড়াহুড়া করে যখন চলে আসছেন মাসবুক, তখন মনে করছেন যে একবার যদি বাম পাশে বা ডান পাশে কোনারে চলে যায় তাহলে সময়টা বেশি লাগবে, তখন জামাতটা রাকাতটা নাও পাইতে পারে। এই জন্য সরাসরি আসে পিছনে কাতার শুরু করে দেওয়া, আছে না? কিন্তু এটা ইসলাম বলেনি। বরং উচিত হবে সামনের কাতারকে আগে পরিপূর্ণ করা, এরপরে যদি সামনে জায়গা না থেকে থাকে তারপরে পিছনে দাঁড়াবে। তো পিছনে কোথা থেকে দাঁড়াবে? এক সাইড থেকে দাঁড়াবে না মাঝখান থেকে? হ্যাঁ, মাঝখান থেকে। কথা বুঝতে পারছেন? এটাই মূলত নিয়ম, মাঝখান থেকে দাঁড়াবে। এখন কথা হচ্ছে সামনের কাতার পুরো হয়েছে, একজন ব্যক্তি এসেছেন, এখন সে ব্যক্তি কি পিছনে একাকী দাঁড়াবেন না কি করবেন? এটা জানা আছে কারো? বলেন। হ্যাঁ, জামাত পুরো একটা কাতার পূর্ণ হয়েছে, একজন ব্যক্তি পরে মসজিদে ঢুকলেন, ওই ব্যক্তি এখন কি করবেন? পিছনে একাকী দাঁড়াবেন না কি করবেন? না আরেকজনের জন্য অপেক্ষা করবেন? সামনে থেকে একজনকে পিছনে টেনে নিবে। এটা আমরা আগ থেকে শুনে আসছি, কিন্তু এই হাদিস সহি নয়। কি কথা বুঝতে পারছেন? এই হাদিস সহি নয়। আর ইসলাম এটাও অ্যাকসেপ্ট করে না যে সামনে একজনকে ফাঁকা রেখে তারপর টানিয়ে নিলেন, তারপর সামনে কাতারে ঘুরে ফাঁকায় তো হইল, অথবা ফাঁকা রাখা তো নিষেধ। কথা বুঝতে পারছেন? অতএব এটা কিন্তু আমাদের আহলুল হাদিসের মধ্যে এটা চালু আছে। অতএব এই হাদিস কিন্তু সহি নয়। অতএব একজন হলেও একাকী দাঁড়াবে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি পিছনে একাকী দাঁড়ায় তাহলে তার সালাত হবে না, এইরকম একটি হাদিস আছে। এই হাদিসটাকে সামনে নিয়ে হাদিসটি সহি, এই জন্য মানুষ মনে করছে পিছনে একাকী দাঁড়ানো যাবে না, তাই সামনের মানুষটাকে টেনে নিতে হবে। কিন্তু আসলে হাদিসটার ব্যাখ্যা ওটা নয়। মুহাদ্দিসে একরাম বলেছেন ওই হাদিসটার ব্যাখ্যা হচ্ছে সামনের কাতার ফাঁকা রাখে কেউ যদি পিছনে একাকী দাঁড়ায় তাহলে তার নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? মূলত হাদিসটা আছে, ওটি হচ্ছে সার ব্যাখ্যা, যে সামনের কাতার ফাঁকা রেখে যদি পিছনে একাকী দাঁড়ায় তাহলে তার সালাত হবে না। কিন্তু এমনিতে সামনের কাতার পুরা যদি হয়ে থাকে আর পিছনে যদি একজন আসে তাহলে সেও একাকী দাঁড়াবে, এটা সালাতের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এটি মূলত কাতারের দাঁড়ানোর নিয়ম। শানের মুসল্লি একরাম, বলছিলাম এই বিষয়গুলোকে আপনারা ঠিক করে নেবেন, কারণ প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ। তাই যারা বলছিলাম